দেখুন, আপনাদের ফোন থেকে যদি 5-6 বছরের আগের পুরনো কোনো নাম্বার ডিলিট হয়ে যায়, অনেক সময় হয়ে থাকে আমাদের ফোনে 5-6 বছর আগে হয়তো কোনো নাম্বার আমি সেভ করে রেখেছিলাম, এখন অন্য ফোন নিয়ে নিয়েছি, নাম্বারটা ডিলিট হয়ে গেছে বা অন্য কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো সেই 5-6 বছর আগেকার নাম্বার কিভাবে আবার নতুন করে আপনি আপনার ফোনে ফিরিয়ে নিয়ে আসবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস। আমাকে কিন্তু অনেকেই মেসেজ করে থাকে, মেল করে থাকে, দাদা এটা নিয়ে একটা ভিডিও বানাতে। সেটিংসটা অবশ্যই আপনি আপনার ফোনে একবার দেখে নেবেন। এতে কিন্তু আপনার পুরনো নাম্বার যেগুলো ডিলিট হয়ে গেছে 5-6 বছর 7 বছর আগে, সেটাও কিন্তু আপনি আবার পুনরায় আপনি আপনার ফোনে সেভ করে নিতে পারবেন। তো সেটিংসটা কি জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটা একদম সেভ করে নিন। এটা কিন্তু আপনাদের খুব কাজে আসতে পারে। দেখুন, এই জন্য আমি আমার ফেসবুকটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই যে উপরে সেটিংসটা আছে এখানে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করতে হবে। এবার দেখুন অ্যাক্সেস ইওর ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। এবার একটু উপরে তুললেই কিন্তু এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। এবার একটু উপরে উঠে দেখুন এখানে লেখা আছে ইওর অ্যাড্রেস বুক, আপনাকে এবার এখানে ক্লিক করে নিতে হবে। এবার এখানে ক্লিক করলেই কিন্তু দেখুন আমার ফোনে কিন্তু 2059টা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে আছে। এখানে কিন্তু অনেক পুরনো নাম্বার আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে নেবেন, ক্লিক করলেই কিন্তু সেই নাম্বারটা আপনি দেখে নিতে পারবেন। এভাবেই কিন্তু 5-6 বছর আগের ডিলিট হয়ে যাওয়া নাম্বারও আপনি এই ফেসবুক থেকেই বের করে নিতে পারবেন। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।